আমি যতটুকু পরিশ্রম করেছি, আমি যতটুকু মানে রেজাল্ট যতটুকু হয়েছে সেটা আসলে আমি এক্সপেক্ট করেছিলাম, মানে কম মানে বেশিটাই আমি এতটুকু এক্সপেক্ট করেছিলাম যে যতটুকু এসেছে আমি মনে করেছি যে মানে সঠিক ফলাফলটাই হয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে আমার মেয়েকে নিয়ে আমরা টেনশনে ছিলাম, কারণ এই বিগত যে কয়েক বছর পরীক্ষা, সেই পরীক্ষা মানে এই যে 2025 সালে যে এইচএসসি পরীক্ষাটা, এটা সব দিক দিয়ে একটু হার্ড হয়েছে, কম্পিটিটিভ। প্রত্যেকটা প্রশ্ন আপনার কম্পিটিটিভ ছিল, যার দরুন আমরা আমাদের গার্ডিয়ান পক্ষ থেকে সব গার্ডিয়ানই মনে হয় একটু টেনশনে ছিল। যাই হোক, এই টেনশনের মাঝেই মোটামুটি রেজাল্ট, সেই রেজাল্টে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ। Admission open at Uttara University. আমার মেয়ে গোল্ডেন জিবিএ 5 পেয়েছে। আশা করি সে, আমি বুয়েটে ট্রাই করতেছে, আশা করি সে বুয়েটেও পাবে ইনশাল্লাহ। ক্লাস 1 থেকেই সে ভালো একটা প্লেসে থাকতো। আমরা খুবই কনফিডেন্স ছিলাম, মানে সেই কনফিডেন্সের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যতটুকু বাবা দেওয়ার দরকার ততটুকু দিয়েছি, তবে মায়ের অবদানটা সবচেয়ে বেশি ছিল আর কি। মা তো শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের অবদানই সবচেয়ে বেশি। ও প্রথম থেকেই মানে 1 থেকে 10-এর ভিতর প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত রয়েছে। টেস্টে ও ভালো রেজাল্ট করছে। আমরা সবাই আশাবাদী ছিলাম একটা ভালো রেজাল্ট করবে, ভালো জায়গায় যাবে। আমার বাবা মার সঙ্গেই ছিল, তো আমি সর্বপ্রথম আমার বাবা মাকে জানিয়েছি, আমার দাদু ছিল, আমার দাদুকেও জানিয়েছি, মানে তারপর হচ্ছে ধাপে ধাপে আমাদের আত্মীয় স্বজনদেরকে জানিয়েছি। তো তারা খুব খুশি হয়েছেন। এখন সামনে হচ্ছে আমাদের সবচেয়ে ভর্তি যুদ্ধ, মানে ভর্তি অ্যাডমিশন টেস্ট। তো এটা সবাই দোয়া করেছে যেন এইটা তো আমি একটা ভালো একটা রেজাল্ট করতে পারি। স্টুডেন্ট লাইফে সবচেয়ে বড় একটা এক্সাম, এইচএসসি এক্সাম ধরা হয়, তো সেটা মোটামুটি একটা টেনশন কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তবুও মানে মোটামুটি আল্লাহর উপর একটা আমার বিশ্বাস ছিল যে আমি যতটুকু পরিশ্রম দিয়েছি উনি আমাকে এরকম আশাহত করবেন না। সো যতটুকু আমি যেটা পেয়েছি আমি হ্যাপি, মানে আমি যতটুকু দিয়েছি সেটাই আমি পেয়েছি। কনগ্রাচুলেট করেছি, একটা চুমু দিয়েছি, যেটা প্রাপ্য সেটাই দিতে চেষ্টা করেছি আর কি। আজকে বিশেষভাবে দিনটা কাটাতে চাই, মেয়ে আসছে এখানে, তার বান্ধবীদের একটু উৎসব, আনন্দ উৎসব করবে, রেস্টুরেন্টে যাবে, তারপর বাসায় মোটামুটি আমাদের আত্মীয় স্বজন বেশ আছে, তাদেরকে নিয়ে আমরা একটা ছোটো বাসায় একটা ফ্যামিলি অনুষ্ঠান আমরা করবো আজকে, সেই প্ল্যান করে আসছি।